দেখো বন্ধুরা, সুন্দরবন কেমন আছো সবাই? সুন্দরবন মানেই সুন্দর। দেখো বন্ধুরা, চলে এসেছি। এটা একটা ব্রিজ, ঢালাই ব্রিজ হয়েছে এখন। আগে সাঁকো ছিল, মানুষ এপার ওপার করতো সাঁকো, তখন সাঁকোতেই এপার ওপার করতো। এখন ব্রিজ হয়েছে। এই যে ব্রিজ দিয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা। আর এটা হলো নদী, এখন জোয়ার হয়েছে। ভাটার সময় কিন্তু জল থাকে না, একদম জল থাকে না, এপার ওপার করা যায় হেঁটে। আর এই যে দেখছো এপার ওপার সুন্দরবনের যে সেই গাছ, এই গাছগুলো সেই ম্যানগ্রোভ গাছ সুন্দরবনের। এই নদীটা হলো রায়মঙ্গলের শাখা। এই যে এই নদীটা, এই ব্রিজটা কে কে চেনো বন্ধুরা? যারা চেনো কমেন্টে জানাবে। আর যারা সুন্দরবনের ভিডিও দেখতে চাও কমেন্টে জানাবে, তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি ভালো লাগে তোমাদের। নৌকা এটা দেখো, সত্যি সবুজ আর শান্ত পরিবেশ। আর এটা হলো ঘের, আমরা তো ঘের বলিও, অনেকে জলকর বলে। কে কি বলো মাছ চাষের এই ঘেরগুলোকে কমেন্টে জানাবে। এ দেখো এখানে কি চাষ হয় বলো তো? না, আমি বলে দিচ্ছি। এখানে চাষ হয় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পার্শে মাছ, ভেটকি মাছ, আরও ঘের আছে এরকম ধরনের। সেখানে কাঁকড়া চাষ হয়। সুন্দরবনের মাটির কাঁকড়া তো সবচেয়ে সুন্দর। আর এটা হলো ঢালাই রাস্তা, আগে একদম মাটির রাস্তা ছিল। বর্ষাকালে এরকম সময় থেকে শুরু করে, মানে বৃষ্টি হলে কাদা, এত কাদা হতো রাস্তাটায়। বাচ্চারা স্কুলে যেত দেখতাম, হাঁটু অবধি, মাঝখানে মাঝখানে এত গর্ত হয়ে যেত, হাঁটু অবধি কাদা, একদম পা ঢুকে যেত, এমন কাদা রাস্তা ছিল। এখন ঢালাই হয়েছে। এরকম ভিডিও যদি দেখতে চাও কমেন্টে জানাবে, আমি সুন্দরবনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হলো ধানের জমি, ধান চাষ হয়। আর গ্রামে এখনও জানো তো বন্ধুরা, প্রচুর মাটির বাড়ি, প্রচুর মাটির বাড়ি। সরকার থেকে কিছু কিছু ঘর পেয়েছে, তারা পাকা বাড়ি করে নিয়েছে। আর খুব জনবসতি কম, খুব ফাঁকা। দেখো বাড়ি, খুব ফাঁকা ফাঁকা বাড়ি। এবার একটু মাঠে গিয়ে বসবো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। বেশিরভাগ মাটির বাড়ি। এই মাঠে চলে এসেছি। দেখো এখানের মানুষ তো ছাগল গরু সবই বাড়িতে পোষে, সব গ্রামের। শহরে যেমন সব কিছু কেনাকাটা খাওয়ায়, এখানে যেমন মাছ থেকে শুরু করে সব কিছুই বাড়িতে, সব। এই যে দেখো দেখাচ্ছি, সব মাটির বাড়ি বলছিলাম না? এই যে দেখো। আর এখানের গরু বাছুর কিন্তু ছেড়ে দেওয়া হয়, এই যে দেখো তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ছাগল গরু সব ছেড়ে দেওয়া থাকে, ওরা খেয়ে সন্ধ্যাবেলা ঘরে চলে আসে। এখানে একটু বসেছি, এবার উঠে যাব। দেখো বন্ধুরা, ইটের রাস্তা, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা সাপ। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।